দাদা, তোর কাছে 100টা টাকা হবে রে? আমি কলেজ যাব, আমার কাছে একটা টাকাও নেই। তুই যে বললি কাল সন্ধ্যাবেলা তুই বাজার করে নিয়ে আসবি, বাড়িতে তো চাল ডাল আলু পেঁয়াজ কিছু নেই। আমি রান্না করব বলে কতক্ষণ বসেছিলাম, ওয়েট করতে করতে আমি সে কখন ঘুমিয়ে পড়েছি না খেয়ে। ঠিক আছে, তুই আমাকে 100টা টাকা দে, আমি কলেজ যাব, আমার কাছে টাকা নেই। তুই সন্ধ্যাবেলা বাড়ি যাওয়ার সময় বাজারটা নিয়ে যাস। টাকা নেই। তুই মদ খেয়েছিস? কাল রাত থেকে আমি না খেয়ে বসে আছি যে তুই বাজার করে আনবি, আমি রান্না করব, আর সারা রাত তোর কোনো দেখা নেই। তার মানে তুই যে বলি তোর কাছে টাকা আছে বাজার করার, তুই ওই টাকা দিয়ে মদ কিনে খেয়েছিস। তার মানে তুই সারা রাত এইসব করেছিস? হ্যাঁ, আমি খেয়েছি মদ। তুই যা তো এখান থেকে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। থাক, এবার বলবি তুই তোর মতো থাক, আমাকে আর বোন বলে ডাকবি না, বগেরা বগেরা। তুই একজন শিক্ষিত আর আমি মূর্খ, তাই তুই এখন আমাকে অনেক জ্ঞান দিবি। সেসব কথা আমি শুনতে চাই না, তুই যা। শিক্ষিত বলেই তোর সাথে আছি, যদি মূর্খ হতাম এতদিন অন্য কারোর হাত ধরে চলে যেতাম। তুই এখন এসব বুঝবি না। আমার বিয়ে হয়ে গেলে, আমি ঘর থেকে চলে গেলে তারপরে তুই বুঝতে পারবি বোনের মর্মটা কি। আরে যা তো তুই এখান থেকে। ছোটবেলা থেকে আমি তোকে পেলে পুষে বড় করেছি, তুই আমাকে না। যা। দাদা, তোমার কাছে 1000টা টাকা হবে গো? আমি 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই, তুই কলেজে এসছিস? হ্যাঁ, আমি কলেজে। ও, আর বলছি আমার বোনটা না কলেজে এসছে, তো অনেকক্ষণ থেকে ওকে আমি কল করছি, ও আমার কলটা রিসিভ করছে না। তুই একটু গিয়ে বল না যাতে ও কল ব্যাক করে। আমি কলেজের বাইরে দাঁড়িয়ে আছি। আরে না দাদা, ও তো কলেজে এসেছিল, দুটো ক্লাস করে আবার বেরিয়ে গেছে। ওর মনটা খারাপ ছিল, মনে হয় আমাদের কলেজের সামনের পার্কে ওখানে বসে আছে।
মকর সংক্রান্তি ছিল, তাই বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে বন্ধুদের পাল্লায় পড়ে একটু খেয়ে নিয়েছিলাম। বলছিলাম, বাজারটা আজকে না করলে হতো না? না মানে কালকে করে নিতাম। আজকে ডিনারটা তাহলে ভালো একটা ক্যাফেতে গিয়ে করতাম, যদি তুই বলিস। বিরিয়ানিটা খেয়ে দেখ, ভালো একটা দোকান থেকে নিয়ে এসেছি, হেব্বি টেস্টি হবে। খা। তুই আর যাই বলিস, আমাকে ছেড়ে যাওয়ার কথা বলিস না। আমার কিন্তু খুব কষ্ট হয়। পৃথিবীর সব আনন্দ একদিকে, আর তুই একদিকে। মান অভিমান যা করবি সব মানিয়ে নেব, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা বলিস না। আমি কি করে বাঁচবো?